আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নেটগেটের পক্ষে আমি মঞ্জু আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে হাওয়াই মেট 30 প্রো এর একটি রিভিউ করতে যাচ্ছি। তো এই ফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে, আসলে এই ফোনটি অনেক প্রফেশনাল মানে একটি ফোন হয়ে উঠেছে। এই ফোনটিতে এমন কিছু কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যা এর আগে অন্য কোনো মোবাইল ফোনে ব্যবহার করা হয়নি। তো গাইজ, ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি অবশ্যই আপনাদেরকে একটু সামান্য পরিমাণের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। হ্যালো গাইস, সো এখন আমি আসলে মূলত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কিছু স্পেসিফিকেশন। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে মডেল, ব্র্যান্ড, রিলিজ, ল্যাঙ্গুয়েজ, তারপর বিভিন্ন ধরনের আপনারা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এখান থেকে এগুলো দেখে বুঝতে পারতেছেন যে ফোনটি কী ধরনের হতে পারে। আসলে এই ফোনটিতে এমন কিছু কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন না বা দেখেন নাই। তো এই ভিডিওতে আপনারা আসলেই তার সেই সম্পর্কে একটু ধারণা পেতে পারেন। আমি অল্প পরিমাণ কিছু আপনাদেরকে আইডিয়া দিতে পারবো, কারণ যেহেতু এই ফোনটি এখন আমাদের দেশে রিলিজ হয়নি, এটি কবে নাগাদ আসবে এবং এর দাম কত হতে পারে এগুলো নিয়ে আরও একটু হয়তো কোনো দিন টিউটোরিয়াল হতে পারে। সো গাইস, আমরা মূলত আসলে দেখলাম এখানে কি কি আছে। সো গাইস, এখন আমি আসলে আপনাদেরকে কিছু অন্য ধরনের কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন কিন্তু আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলেই এটি কীরকম ধরনের ফোন এবং কী কী ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে এই ফোনটিতে। তো এটা আসলে বিশ্বের অন্যতম একটি ফোন হতে যাচ্ছে। সো গাইস, এখন আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই ফোনটির মাধ্যমে আপনারা কি কি ধরনের কাজ খুব সহজেই করতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনারা কি কি কাজ, কত বড় বড় কাজ এই ফোনের মাধ্যমে করা সম্ভব। সো গাইস, ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন। সো এখন আমি আপনাদেরকে একটু ক্যামেরা সম্পর্কে আইডিয়া দিব। তো এখানে রিয়েল ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 40 মেগাপিক্সেল ক্যামেরা এবং f1.6+60 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা 2.4, এবং এখানে আরও রিয়েল অটো ফোকাস হিসেবে ব্যবহার করেছে পিডিএফ অ্যান্ড লেজার অটো ফোকাস, এবং রিয়েল ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করেছে ডুয়েল ফ্ল্যাশ। সো ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পেলেন। এখন আমি আপনাদেরকে এর ডিসপ্লে নিয়ে আলোচনা করব। তো ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.53 এবং টাচ স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1100.76x2400 পিক্সেল। তো প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 1.86 GHz octa-core প্রসেসর এবং HiSilicon Kirin 990। এটি অনেক বড় একটি প্রসেসর, আপনারা অবশ্যই এখানে সব কিছু দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি আসলে আপনাদেরকে আরও কিছু এর স্পেসিফিকেশন নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো এখানে আপনারা সেন্সর হিসেবে পাবেন ফেস আনলক এবং 3D ফেস রেজুলেশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কম্পাস এবং প্রক্সিমিটি সেন্সর এবং আরও অনেক কিন্তু এখানে সেন্সরগুলো আমরা দেখতে পারতেছি, যেগুলো আমরা খুব সহজেই আমাদের ফোনে কিন্তু ব্যবহার করতে পারবো। এই সেন্সরগুলো কিন্তু খুব ভালো মানের একটি সেন্সর। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন এবং পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।